আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শিফা হোমিওনির প্রিয় ভিউয়ার্স, আজকে থাম্বনেলিং দেখে বুঝতে পারছেন আপনাদের সামনে বহুল প্রচলিত রোগ অর্শ বা পাইলস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। পাইলস বা অর্শ একটি মারাত্মক ব্যাধি, তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আর আপনারা যদি আমার নতুন দর্শক হয়ে থাকুন তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং আরও এই ধরনের জটিল রোগের আরও তথ্যবহুল আলোচনা শুনতে নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন, যাতে সবার আগে রোগগুলো সম্পর্কে আপনি সম্মুখ ধারণা রাখতে পারেন এবং সুচিকিৎসা নিতে পারেন। তাহলে চলুন রোগটি সম্পর্কে আলোচনা করা যাক। অর্শ মূলত একটি জেনেটিক বা বংশগত রোগ, যা পরিবারের বাবা মা, দাদা দাদির বা পূর্বপুরুষের কারো হয়ে থাকলে আপনার এই রোগটি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এছাড়াও বিভিন্ন কারণে হতে পারে, যেমন শরীরের সাইকোসিস দোষ অবস্থান করলে, পায়খানা, অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য থাকলে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে, অতিরিক্ত মশলা জাতীয় খাবার বহুদিন ধরে খেতে থাকলে, বাইরের খাবার যেমন ফাস্ট ফুড জাতীয় ভাজা পোড়া ইত্যাদি রোগ তৈরিতে বা রোগের জটিলতা বৃদ্ধিতে সাহায্য করে থাকে। এই রোগের জটিলতা দেখা গেছে অর্শ রোগের চিকিৎসা যদি আপনি সময় মতো শুরু না করেন তাহলে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, বা আপনি যদি ডায়াবেটিস আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনার পাইলস বা অর্শ নিয়ে পড়তে পারেন বিভিন্ন জটিলতায়। তাছাড়াও দেখা গেছে আপনি যদি পাইলস বা অর্শ অস্ত্রোপচার করে থাকেন তা আবার অনেক ক্ষেত্রে দ্বিতীয়বার দেখা দিতে পারে। পাইলস বা অর্শ সাধারণত দুই প্রকার হয়ে থাকে। একটি হলো রক্তস্রাবহীন অর্শ, অর্থাৎ মলদ্বারের ভিতরে স্ফীত হয়ে থাকে, তাহাকে অন্তবলী বলে। আবার মলদ্বারের বাহিরে একদিকে মটর দানার মতো উৎপন্ন হয়, তাহাকে বহির্বলী বলে। বহির্বলী থেকে খুব বেশি রক্তস্রাব হয় না। পাইলস বা অর্শ দ্বিতীয় হলো রক্তস্রাব জটিল অর্শ। দ্বিতীয়ত রক্তস্রাবজনী অর্শ। প্রথম প্রকার অর্শের মতোই হয়, শুধু ব্যবধান হলো রক্তস্রাবীয় অর্শ প্রায় রক্ত যেতে থাকে, রক্তস্রাব মাঝে মধ্যে দেখা দেয়, আবার কারো ক্ষেত্রে দেখা যায় প্রতিদিন রক্ত যায়। এই রক্তের পরিমাণ 1 কাপ পরিমাণ হয়ে থাকে, তার চেয়েও বেশিও হতে পারে। রক্তের রং লাল, কালো বা কফির কালার হতে পারে। পাইলস বা অর্শ সবার ক্ষেত্রে সমান ক্ষতি সাধন করে না, আবার কারো ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে, যেমন বারবার রক্তস্রাবের কারণে শরীর দুর্বল হয়ে যেতে পারে। এই শরীরে রক্তশূন্যতা দেখা দিতে পারে, বারবার ইনফেকশনও দেখা দিতে পারে এবং এ থেকে হতে পারে ক্যান্সারের মতো রোগ। যদি ডায়াবেটিস থাকে তাহলে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে হবে। ভাজা পোড়া খাবার, বিরিয়ানি ও কষা জাতীয় খাবার থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। নরম ও ঝোল জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে। কাঁচা পেঁপে, গরম দুধ পথ্য হিসেবে রাখতে হবে। ভর্তা জাতীয় খাবার পরিহার করতে হবে। এবার আপনাদের সামনে এই রোগের চিকিৎসা সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। হোমিওপ্যাথিতে সাধারণত ব্যক্তি লক্ষণ ভিত্তিক চিকিৎসা করা হয়। এরপরও কিছু পরীক্ষিত জার্মানি ওষুধের নাম উল্লেখ করছি, যা দ্বারা আল্লাহ চাইতো আপনি স্থায়ীভাবে আরোগ্য হতে পারবেন। লক্ষণ অনুসারে
যে সমস্ত ঔষধ সাধারণত ব্যবহার করা হয়, যেমন নাক্সভোম, সালফার, থুজা, অ্যাসিড-নাইট, অ্যালো, কলিনসোনিয়া, মার্কসল, হাইডাস্ট্রিসক্যান, ইস্কিউলাসিপ, আর্সেনিক, ক্যাপসিকাম, অ্যালো, হ্যামামেলিস ইত্যাদি। যদি আপনি মনে করেন আমার আলোচনা শুনে আমার কাছ থেকে আপনি চিকিৎসা নিতে চান, তাহলে আমার এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ 019347695550 0145408908 ইনশাল্লাহ আশা করি স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে পারবেন। আল্লাহ হাফেজ।